আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সিফাত ভাইয়া। আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসলে কথা বলবো, এবং সেটা হচ্ছে তোমাদের এসে। হ্যাঁ, ইউজুয়ালি একটা স্টুডেন্ট এসে লেখার সময় বেশ কিছু ফলস করে, ঠিক আছে? সেই ফলসগুলো আসলে কি কি সেটার ব্যাপারে আমরা একটু জানতে পারবো, এবং এই ফলসগুলো আসলে তুমি কীভাবে ঠিক করবা সেটাও জানতে পারবে। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড বুঝিয়ে বলবো। সো একটু একটু কান খাড়া করে অ্যাক্টিভলি শোনো, ঠিক আছে? মিস করো না এই জিনিসগুলো। আচ্ছা, দেখো, ইউজুয়ালি তোমার ব্র্যাকের মতন যে ভার্সিটিগুলো, এখানে এসের উপরে 40 মার্কসের মতন থাকে। 40 মার্কস, 200 ওয়ার্ডসের মতন এসে লিখবা মাত্র। দ্যাটস আ লট, তাই না? এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট ইন কেস অফ লাইক এসে লেখার ক্ষেত্রে, তাই না? তো অ্যাজ আ রেজাল্ট তোমার এসেতে তোমার 5 স্টার মোটিভেশন রাখতে হবে বা ইম্পর্টেন্স দিতে হবে এখানে, ঠিক আছে? ইফ ইউ ডোন্ট গিভ দিস, তুমি চান্স পাচ্ছ না, এটা মোটামুটি শিওর। আর এসিতে তুমি যদি ঠিকমতো না পড়ো বা ঠিকমতো না লেখো, সেই ক্ষেত্রে নন ক্রেডিট কোর্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাস, ব্র্যাক বা নটসাত এবং প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি তোমার সামনে স্থাপন করে আনবে। কি বলছি বুঝছো? সো কাইন্ডলি এসেটা নিয়ে একটু ফোকাস করো। ইউজুয়ালি যখন তুমি এসে লেখো, তুমি কি কি প্রবলেমগুলোর উপর ফেস করো সেটা আমি আগে তোমাকে দেখাই বলি, বা ইউজুয়ালি এই টাইপের প্রবলেমসগুলো তোমার বেসিক্যালি ফেস করতে পারো। প্রবলেমস, আমরা আগে প্রবলেমস দেখি, দেন আমরা সলিউশন বের করবো। প্রবলেমস নাম্বার 1, সেটা হচ্ছে যে তোমরা ওয়ার্ড চুজ করতে পারো না, যে কোনখানে কোন ওয়ার্ডটা আমি ইউজ করব, এটার ব্যাপারে তোমাদের ধারণা নেই। প্রবলেম নাম্বার 2 হচ্ছে তোমার ফরম্যাট নাই প্রপার, অর্থাৎ ইউ হ্যাভ টু চুজ আ প্রপার ফরম্যাট, তোমার প্রপার ফরম্যাট নাই। প্রবলেম নাম্বার 3 হচ্ছে যে ইউ ডোন্ট নো দ্য লিমিট, অর্থাৎ তোমার লিমিট, অর্থাৎ তোমার পেজের লিমিট, ওয়ার্ড লিমিট, কোনোটা সম্পর্কে তোমার ধারণা নাই। প্রবলেম নাম্বার একদম লাস্টের প্রবলেম, সেটা হচ্ছে যে তুমি ব্রেইন স্টর্মিং করো না, অর্থাৎ লেখার আগে তুমি ব্রেইন স্টর্মিং না করে লেখা শুরু করো। প্রত্যেকটা সলিউশন আমি এক্সাম্পল সহ এক্সপ্লেন করে দিচ্ছি, সো প্লিজ একটু মনোযোগ দিয়ে প্রত্যেকটা জিনিস দেখো। শুরু করি, চলো। নাম্বার 1 প্রবলেম কি ছিল আমাদের? ওয়ার্ডস। দেখো, সবার আগে তোমার মাথায় রাখতে হবে দিস ইজ ইউ অ্যান্ড দিস ইজ ইউর ফ্যাকাল্টি, বা যে তোমার কপিটা চেক করতেছে। আই এম রিপ্লেসিং, তোমাদের রিপ্লেস করে দিচ্ছি। এটা তুমি, এটা তোমার ফ্যাকাল্টি। তুমি লেখা শুরু করেছো সামথিং আনইউজুয়াল দিয়ে, যেটা দরকার ছিল না, এখানে আলতু ফালতু কথা লিখে রাখছো। এভিডেন্স নামক কিছু যে এক্সিস্ট করে, এটা তুমি তোমার দুনিয়াতে বিশ্বাস করো না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, ওয়ার্ড লিমিট তুমি ঠিক মতন লিখতে পারো না, অর্থাৎ ওয়ার্ড লিমিট না রেখে তুমি মন চায় যা মন চায় লিখে দিচ্ছ। প্রপার পাঞ্চুয়েশন ফলো করো নাই, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তুমি ফরম্যাট ফলো করো নাই, কোনো জিনিস তুমি ফলো করো নাই। এখন তোমার মাথায় টার্গেট রাখতে হবে যে ইউ হ্যাভ টু চুজ ইউর ওয়ার্ডস প্রপারলি। ভাই, তুমি যদি তোমার ওয়ার্ডস প্রপারলি চুজ না করো, তুমি আলটিমেটলি বাস খাবা। এটা আসলে তোমাকে, এটা থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। কি বলছি বুঝছো? এটার জন্য তুমি কি করতে পারো? 1 নাম্বার, এটার সলিউশন দেখি। সলিউশন 1 নাম্বার হচ্ছে, হোয়াট ইউ ক্যান ডু ইজ বেসিক্যালি ইউ ক্যান গিভ অ্যান আইএলস এক্সাম। আইএলস এক্সাম দিতে টাকা লাগে ভাইয়া। আইএলসের ওয়েবসাইটে যাবা, গো টু দেয়ার ওয়েবসাইট, ওখানে ফ্রি এক্সামস আছে, ফ্রি এক্সামসের অপশন আছে, গিভ দ্যাট, ওইটা দাও। কি বলছি বুঝছো? দেন স্টার্ট রিডিং বুকস। স্টার্ট রিডিং বুকস। এত কিছু তোমার করতে মন চাচ্ছে না, না হোয়াট শুড ইউ ডু? চ্যাট জিপিটিকে বলবা, চ্যাট জিপিটিতে কিন্তু চ্যাট সিস্টেম আছে, অর্থাৎ তুমি চাইলে প্রত্যেক দিন একটা একটা করে চ্যাট খুলতে পারো, অথবা এক চ্যাটের ভিতরে তুমি সব কিছু করতে পারো। প্রতিদিন যাবা, গিয়ে বলবা যে আমাকে একটা এসে দাও এই টপিকের উপরে, এটা পড়বো। নেক্সট দিন গিয়ে বলবো আরেকটা এসে দাও, তারপরের দিন গেলো আরেকটা এসে দাও। এভাবে তুমি এসের ভোকাবুলারি এনরিচ করতে পারবা। কি বলছি বুঝছো? এগুলো তোমার এখানে খাটাইতে হবে, দেন তোমার ওয়ার্ড লিমিটের কাহিনী চলে গেল। আচ্ছা, এখন আসি, তোমার ওয়ার্ড লিমিটের পাশাপাশি তোমার এভিডেন্স তোমার ঠিক মতন সিলেক্ট করতে হবে। তুমি এভিডেন্স ঠিক মতন সিলেক্ট না করলে কি হবে ভাইয়া? পার্সোনালি আমি যদি বলি, আমাকে যখন কোনো মানুষ যদি আমাকে আলতু ফালতু এভিডেন্স দেয়, আমি অটোমেটিকলি তাকে বলবো যে ভাই আপনি দূর হন, আপনি উল্টাপাল্টা এরকম এভিডেন্স দিতে পারেন না চাইলে। কি বলছি বুঝছেন? এখন দেখো, লাইক তোমার এভিডেন্স হয়তো বা টিচার মানে ক্রস চেক করবে না, বাট ইউ জাস্ট ক্যান্ট রাইট যে 2027 সালের মধ্যে হয়তো বা মানে মাছ সাঁতার কাটা শুরু করবে, আর পাখি পাখি সাঁতার কাটা শুরু করবে, আর মাছ হচ্ছে উড়া শুরু করবে। ইউ ক্যান ডু দ্য স্টাফ, এটা সম্ভব না। তো এই টাইপের এভিডেন্স দেওয়া যাবে না। এটার জন্য তোমাদের এটা করতে হবে, রিসার্চ করতে হবে। কি বলছি বুঝছো? ওকে। ওয়ার্ড লিমিট। ওয়ার্ড লিমিটের মধ্যে আমি কি বলবো? দেখো, তুমি একটা লেখা লিখছো, এই লেখার ভেতরে ধরো তোমার
এই লেখার ভিতরে তোমাকে ধরো তারা বলে দিয়েছে তুমি রাফলি 200 ওয়ার্ডস লিখতে পারবা। কয় ওয়ার্ড লিখতে পারবা? 200 ওয়ার্ডস, এর বেশি তুমি লিখতে পারবা না। তারা এটাকে চেক করে কিভাবে? আমরা যেভাবে এইচএসসি লাইফে আমরা চেক করতাম ঠিক সেম টেকনিক। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 4 4 16 বা সামথিং লাইক দিস। হ্যাঁ, অর্থাৎ 16টা ওয়ার্ডস আছে এখানে। এভাবে তারা ক্রস চেক করবে যে 200 ওয়ার্ডসের আশেপাশে হচ্ছে নাকি। যদি এটা মিলে, যদি এটা না মিলে তাহলে মাইনাস মানে নাম্বার মাইনাস করবে, এমনকি তোমাকে মানে এক্সপেলও করতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা, কারণ তুমি ফাজুকি তাকে এক্সট্রা ওয়ার্ড পড়াচ্ছ কেন? তোমার ফল্ট, ওর না। তো ওয়ার্ড লিমিট প্লাস মাথায় রাখতে হবে তোমাকে পেজ দিবে হচ্ছে 1.5 পৃষ্ঠার মতন, এটা সব ভার্সিটিতে 1.5 পৃষ্ঠার মতন পেজ দিবে, অর্থাৎ একটা পুরো পৃষ্ঠা দিবে আর আরেকটা পৃষ্ঠা শুরুর এরকম একটা পার্ট দিবে। যেই পার্টটা হচ্ছে বেসিক্যালি এটুক পার্ট জাস্ট হচ্ছে ফ্যাকাল্টির কাছে যায়, সো এটুক পার্টেই জাস্ট তারা দেয়। আচ্ছা, এরপরে তোমার পাঞ্চুয়ালিটি ঠিক মতন আছে, পাঞ্চুয়েশন হবে, এটা পাঞ্চুয়াল লিখছি কেন, পিএন আমি আপাতত পিএন দেখে মেনশন করে রাখি। পাঞ্চুয়েশন ঠিক মতন দিছো নাকি, অর্থাৎ প্রপার অ্যালফাটি মানে সেন্টেন্সের ফার্স্ট লেটার তোমার বড় হাতের আছে নাকি। হাসতেছ হয়তো বা যে এইটা আবার কে ভুল করে, হ্যাঁ বাট করে ভাই, করে। আমি নিজেও ব্র্যাকের ওই এসের ফর্ম, এসেতে কী লেখে আমি তো দেখি, কারণ আমাদের ডিসকর্ড গ্রুপ যেটা আছে ওটার ভিতরে কিন্তু তুমি ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবে আমাদের সাথে। তো আমাকে অনেকে এক্সামের আগে এরকম এসে দেয়, এইখানেও আমি এই ধরনের ফলস পাইছি। সো করে, পোলাপাইন করে, এরকম কাজ করে। তুমি যাতে না করে এক্সাম হলে বসে হাসতেছ হয়তো বা, দেখবে তুমি নিজে করে দিয়ে আসছো, মানে তোমার মানে অটোমেটেড মাইন্ডের কারণে তুমি করে দিয়ে আসছো, কে জানে ভাই, হয়ে যেতেই পারে। সো এটা যাতে না হয়, ফর দিস মেক শিওর দ্যাট তুমি যাতে প্রপার ফরম্যাট ফলো করতে পারো, প্রপার পাঞ্চুয়েশন ফরম্যাট ফলো করতে পারো। আচ্ছা, তাহলে আমরা লাস্টে কী দেখছিলাম, আমাদের ওয়ার্ডসের মধ্যে প্রবলেমস গেছে, আমরা ফরম্যাট নিয়ে এখন একটু ডিসকাস করি। আসো, ফরম্যাট বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? ইউজুয়ালি ব্র্যাকে বা নর্থ সাউথে ফরম্যাটের দুইটা টাইপ থাকে, একটাকে আমরা বলি ফরম্যাট 1, আরেকটাকে আমরা বলি ফরম্যাট 2। দুইটা ফরম্যাট কি আসো এক্সপ্লেন করি। একটা থাকবে তোমার 3 প্যারার মধ্যে, ইন্ট্রো থাকবে 1 প্যারায়, বডি প্যারাগ্রাফ থাকবে আরেক প্যারায়, এবং আউটরো থাকবে 1 প্যারায়। আরেকটার মধ্যে ইন্ট্রো থাকবে 1 প্যারায়, পার রিজনের উপলক্ষে একটা করে প্যারা যাবে, এটা 3 থেকে 4, এটা 4 থেকে 5 প্যারা পর্যন্ত যেতে পারে ম্যাক্স, এবং লাস্টে একটা আউটরো প্যারা থাকবে। কি বলছি বুঝছো? কি বললাম তাহলে? এখানে 3 প্যারা, এখানে 4 থেকে 5 প্যারা। ফার্স্টের প্যারায় তোমার ইন্ট্রোডাকশন, এবং এখানে তোমার রিজনস মেনশন করতে হবে, মাস্ট। এবং একদম লাস্টের প্যারায় তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি জাস্ট এক্সপ্লেন করে দিবা যে তুমি কি চাচ্ছ, মানে ফার্স্ট রিজনের উপলক্ষে তোমার এক্সপ্লেনেশন একটা এভিডেন্স, সেকেন্ড রিজনের উপলক্ষে একটা এক্সপ্লেনেশন এভিডেন্স, থার্ড একটা এক্সপ্লেনেশন এভিডেন্স, একসাথে 1 প্যারা, হ্যাঁ এরকম গ্যাপ থাকবে না, কিন্তু 1 প্যারা থাকবে। লাস্টে এটাকেই জাস্ট রিস্টেটমেন্ট করে আবার লিখবা। ওকে, এখানেও সেম জিনিস, ইন্ট্রো আর আউটরোর একদম টেকনিক সেম, জাস্ট এখানে যে 3টা প্যারা যে একসাথে লিখছিল না, এখানে জাস্ট আলাদা আলাদা করে লিখতে হবে। মেক শিওর লেখার শুরুতে যেন ভালো একটা ওয়ার্ড ইউজ করো, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, লাস্ট প্যারার আগে লাস্টলি, কি বলছি বুঝছো, এই টাইপের ওয়ার্ড যাতে সিলেক্ট করো। তো ফরম্যাটের প্রপার আইডিয়া তোমাদের কাছে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব লিমিটের সম্পর্কে। আমি তোমাদের ক্লিয়ার কাট করছি অলরেডি, যে 200 ওয়ার্ডসের মধ্যে, এবং তোমার লেখার লিমিট বলতে আমি কি বুঝাচ্ছি দেখো ভাই, এটুক পেজের ভিতরে তুমি হয়তোবা এখানে মানে তুমি তো জানতো না যে তুমি হয়তো এক্সট্রা পেজ চাবা বা এমন একটা মেন্টালিটি নিয়ে আসো, স্বাভাবিকভাবে তুমি অনেক গ্যাপ দিয়ে সুন্দর মতন হাতের লেখা সুন্দর করে লিখবা, এই পর্যন্ত লেখার পরে মিডল এসে তুমি যখন এক্সট্রা পেজ চাবা বলে দেবে এক্সট্রা পেজ নাই, তারপরে লেখা হবে এরকম লেখা হবে, কি বলছি বুঝছো। এবং এটা দেখি স্যার বুঝে যাবে যে তুমি বেসিক খোঁজ খবর নিয়ে পর্যন্ত আসো নাই, ঠিক আছে। ওইটা যাতে না হয় এটার জন্য তোমার মাথায় রাখতে হবে মাস্ট, যে তারা 1.5 পেজ দিচ্ছে, সো লিমিটেশনসের মধ্যে 200 ওয়ার্ডের মধ্যে প্রপারলি আমার লিখতে হবে। হ্যাঁ, তুমি 200 ওয়ার্ডের মতন হিসাব করতে চাচ্ছ, তুমি মাথায় রাখো যে তুমি পার লাইনে তুমি একটা লাইনে 7 থেকে 8 ওয়ার্ড লিখতে পারবা। হ্যাঁ, সো তুমি চেষ্টা করবা তুমি 20টা থেকে 25 লাইন লিখতে। ডান, শেষ। ওকে, এখন আসি ব্রেইনস্টর্মিং নিয়ে, একটা ইম্পর্টেন্ট টপিক, এটা মাথায় রাখতে হবে মাস্ট। হ্যাঁ, হোয়াট ইজ ব্রেইনস্টর্মিং কি জানো? ব্রেইনস্টর্মিং জিনিসটা কি জানো নাকি ভাই? ব্রেইনস্টর্মিং, হোয়াট ইজ দিস ব্রেইনস্টর্মিং কল্ড? এটা কি জিনিসটা কি ভাই? ব্রেইনস্টর্মিং হচ্ছে বেসিক্যালি দিস ইজ ইয়োর প্রজেক্ট বা দিস ইজ ইয়োর এসে বা তোমার এটা হচ্ছে কাজ, এটার আগে উইথ ইয়োর ব্রেইন ইউ ডু সামথিং। আই ডোন্ট নো, আমি বায়োলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট না, আই ডোন্ট নো ইফ দ্যাটস আ ব্রেইন অর নট, বাট আই গেস ইট ইজ ব্রেইন। এখন তোমার কাজ করতে হবে ব্রেইন থেকে এসের টপিকটা তোমার ব্রেনে ঢুকাবা,
এখান থেকে যা বের হবে সেটা একটা রাফে বাইর করবা। রাফ থাকবে, অর্থাৎ কি রাফ থাকবে। ক্লাসের ভিতরে আমি যখন বলেছি যে রাফ থাকবে, ইংলিশের ভিতরে অনেক স্টুডেন্ট বলদ হয়ে গেছে, কি বলতেছে, যখন এই পার্টে আসছে তখন তারা ক্লিয়ার কাট বুঝতে পারছে, ঠিক আছে না, দ্যাটস লজিক্যাল, দ্যাট মেক সেন্স। এখানে টার্গেট থাকবে তোমার যে রিজনস তিনটা, সেই তিনটা আগে থেকে ফাইন্ড আউট করা, এবং প্রত্যেকটা রিজনসের আন্ডারে যে এভিডেন্সটা তুমি চাচ্ছ দিতে সেটাকে বের করে নিচে ছোট করে লিখে রাখা শর্টে, যাতে এক্সাম হলে তুমি যখন লেখা শুরু করবা তোমার ডিউরিং দ্য প্রজেক্ট ওয়ার্ড মেইন কাজ যখন তুমি শুরু করবা, যেহেতু এখানে পেন্সিল দিয়ে লিখলে কেটে দিবে, জিরো দিয়ে দিবে, প্লাস হাতে টাইম কম, প্লাস পেজ কম, সব কিছুই কম তোমার হাতে। সো জাস্ট এটা ফলো করে এখানে পেস্ট করবা, এটাকে এক্সপ্লেন করে লিখবা, কি বলছি বুঝছো? এতে তোমার দেখবা টাইম বেঁচে যাচ্ছে, প্লাস হচ্ছে লেখা সুন্দর হচ্ছে, তোমার প্রবলেমস কম হবে আর কি। ওকে, তাহলে আমরা আর কোন টপিক বাদ দিব, কোন কোনটা বাদ দিছি আমরা দেখি। আমরা ওয়ার্ডস দেখলাম যে কীভাবে ওয়ার্ডস চুজ করবো প্রপারলি, ফরম্যাট দেখলাম আমরা, লিমিট দেখলাম আমরা, এবং ব্রেনস্টর্মিং দেখলাম আমরা। সর্বশেষে জাস্ট একটা কথাই বলবো, এসে হচ্ছে এমন এক জিনিস যেটা তোমাকে সবসময় বাস দিতে পারে তোমার প্রাইভেট এক্সামের সময়। সো মাথায় রাখবা যে ইফ ইউ আর আ রিডার অ্যান্ড ইউর ফ্যাকাল্টি ইজ দ্য রাইটার, দেন তুমি এই ফ্যাকাল্টির উদ্দেশ্যে, যে তোমার এই ফ্যাকাল্টি তোমার উদ্দেশ্যে কী কী লিখতো, সে কি প্রত্যেকটা পয়েন্ট কি পিন করতে পারছে নাকি, প্রত্যেকটা পয়েন্টকে সে প্রপারলি ইউজ করে লিখতে পারছে নাকি, এটা তোমার মাথায় রাখতে হবে মাস্ট। হ্যাঁ, মাথায় রাখবা, নিজেকে রিডার হিসেবে লেখা শুরু করবা। হ্যাঁ, তাইলে দেখবা যে তোমার লেখা সুন্দর হচ্ছে, লেখা প্রপার হচ্ছে। হ্যাঁ, স্টোরি মোডে লেখা শুরু করবা, যে আমি লেখাটা যে লেখাচ্ছি, আমি এটা তো একজন পড়বে মানুষ, পড়বে না, এসএসসি জিসিতে তো পেজ গুনে মার্ক দিছে, ওই দিন আর নাই, ওই দিন চলে গেছে। হ্যাঁ, এখানে টিচারদের এনাফ পে করা হয়, এবং যদি বাই এনি চান্স ফ্যাকাল্টি কোনো ডিপার্টমেন্ট জানতে পারে যে তার ডিপার্টমেন্টের এই টিচার এখানে ইংলিশে এরকম মানে ফাঁকলেবাজি করে কোনো রকমের জাস্ট খাতা চেক করে দিয়ে গেছে, হি অর শি উইল ইনস্ট্যান্ট ফায়ার হবে। সো প্রত্যেকটা ফ্যাকাল্টি একদম মানে স্নেহের সাথে খুব কেয়ারফুলি তোমার খাতাগুলো চেক করবে। প্লাস এটা হচ্ছে একমাত্র জিনিস যেটা হচ্ছে তোমার কি রিটেন পার্ট থাকবে, অর্থাৎ তোমার ওয়ার্ড সিলেকশন থেকে শুরু করে তোমার হাতের লেখা, তোমার প্রেজেন্টেশন, তোমার পাঞ্চুয়েশন, তোমার বিহেভিয়ার, সব কিছু এসে থ্রুতে নিগলে মানে বের হয়ে আসে আর কি পরীক্ষার হলে। সো মাথায় রাখবা এসেটাকে যাতে প্রপারলি লিখতে হয়, মাস্ট লিখতে হবে তোমার ভাই, নাহলে তুমি 50,000 টাকা পর্যন্ত ফাচুকি কোর্স পাবা, নন ক্রেডিট কোর্স যেটাকে বলে। এবং এর পাশাপাশি আবার তুমি এমনও সিচুয়েশনে যেতে পারো যে দেখা যাবে তুমি চান্স পাচ্ছ না, মনের মতো সাবজেক্ট পাচ্ছ না, এমনকি ব্র্যাকে প্রিউনি সিস্টেম আছে, 3 মাস ধরে খালি ইংলিশ পড়া হয় জাস্ট, যেটা দেওয়া হয় শুধুমাত্র এসের জন্য ভাই। সো কাইন্ডলি ভাই রিকোয়েস্ট করতেছি ভাই, আল্লাহর হস্তে, সামনে নর্সাতের এক্সাম আছে, ব্র্যাকের এক্সাম আছে, প্লিজ এসেটা প্র্যাকটিস করে যাও, কি বলছি বুঝছি। থ্যাংক ইউ সো মাচ, সবার সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো গাইডলাইন ভিডিওতে। আসসালামু আলাইকুম।